আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দাগি সিনেমাটা নিয়ে কথা বলবো। তো দাগি সিনেমাটা আমি বরবাদ যদি আমি সিনেমা হলে গিয়ে দেখছিলাম, দাগি সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখিনি। আমি মনে করি না এই সমস্ত সিনেমা অন্তত টাকা দিয়ে সিনেমা হলে দেখার প্রয়োজন আছে। যাই হোক, বিস্তারিত আলোচনা করবো, আগে এই ভিডিও ক্লিপটা একটু দেখে আসি। তাই না? একদম রৌদ্র উজ্জ্বল ঝকঝকে একটা আকাশ। এরকম দিনে তোমার সঙ্গে আমার ঘুরতে খুব ভালো লাগে। কিন্তু আমার তো আর এইসব আকাশ মাকাশ ভাল লাগে না। কি? আমার এইসব আকাশ ফাকাশ দেখতে ভাল লাগে নদী? না। এত সুন্দর নদী। নদী ফদি দেখি লাভ আছে? আরে কি দেখতে হবে শুনি? আমি তোমাকে এত করে বললাম চলো তুমি রফিকের ফ্ল্যাটে যাই, আর তুমি শালার খালি এই নদী এই ঝড় জঙ্গল এইসব রফিকের করছো। ফ্ল্যাটে কি আছে বলো? রফিকের কেন আমি রফিকের ফ্ল্যাটে যাবো? আমার আকাশ ভালো লাগে, নদী ভালো লাগে, আমার প্রকৃতি ভালো লাগে, তোমার সঙ্গে বসে থাকতে ভালো লাগে, তোমার সঙ্গে কুপাকুপি করতে আমার ভালো লাগে না। বিয়ের পরে হবে ওইসব। একদিন তোমাকে আমি টেস্ট করবো না, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট আমাকে দেখতে তো তুমি হবে। তার মানে বলতে যাচ্ছ যে তুমি টেস্ট করার জন্য তুমি আমাকে রফিকের ফ্ল্যাটে নিয়ে যাবে? চলো না তাই। তোমার প্র্যাকটিস হবে। রফিক শালা চাবি দিয়ে গেল যে দোস্ত তোমার লাগলি তুমি যাও। এইবার রুচি আর তোমার সঙ্গে আমার কাছে প্রেম। ওটা প্রতারক, ভণ্ড, নষ্ট ছেলে। না তো কি এ শালা কোনে গন্ধ আলা শালা নদীর ধারে একটা গড়ায় একটা নদী হলো। হ্যাঁ সেদিকে। দেখলেন তো ভিডিও ক্লিপটা। তবে আমার মনে হয় কি, শিহাব শাহিন দাগি সিনেমা বানানোর আগে এই ভিডিওটা সম্ভবত দেখেছি। এটা থেকে মাস্ট ভাই, এইটা থেকে কিছু না কিছু সে অনুপ্রাণিত। না হলে আপনি দেখবেন দাগির সাথে, এই সিনটার সাথে দাগি মুভি যারা দেখছেন, এই সিনটার সাথে কিন্তু একেবারে ওতপ্রোত একটা কাহিনী জড়িত আছে। যদি এখানে স্পয়লার থাকবে, কারণ সিনেমাটা ওটিটিতে রিলিজ পেয়ে গেছে। যদি কেউ স্পয়লার জেনেও রিভিউটা দেখতে চান দেখতে পারেন, আর স্পয়লার এড়িয়ে যেতে চাইলে রিভিউটা দেখার দরকার নেই। প্রথমত আসি দাগি সিনেমার ব্যাপারে। সিনেমাটা সত্যিকার অর্থে, সিনেমাটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি দেখলাম, অনেক হাইপ দেখলাম। বিশ্বাস করেন ভাই, সিনেমাটা আমার কাছে একটুও ভালো লাগে না। না আছে কোনো গল্প, না আছে কোনো টুইস্ট, না আছে বাণিজ্যিক সিনেমার মতো কোনো ব্যাপার। ঠিক আছে, আপনি একটা নাটক নাটক ভাই, জাস্ট একটা অবৈধ প্রেম এবং কি বলে ধর্ষণ, ইচ্ছার বিরুদ্ধে গিয়া যত একটা মানে সামাজিক অবক্ষয় আছে, যে জিনিসগুলো আমাদের সমাজে ঘৃণিত, এই জিনিসগুলোরে সিনেমায় খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে এবং নায়ক সেইটারে ফুটিয়ে তুলছে। এইটা একটা সিনেমা এবং এইটা নিয়ে ভাই কত আহামরি, এবং জাস্ট নাটক নাটক একটা ভাই। আমি আপনারা শোনেন, আপনারা ভক্তন অভক্তন আশা তুলনা করবেন, আগে সিনেমা সম্পর্কে বুঝবেন, বিষয়টা বুঝবেন। দেখেন, নাটক আর সিনেমা এক জিনিস না। হ্যাঁ, সুরঙ্গ আমি দেখছি, যদিও ওইটার গল্প আমার কাছে ভালো লাগে না, মেকিংটা খুব সুন্দর ছিল, কিন্তু সুরঙ্গ একটা সিনেমা ছিল। নাটক মারামারি হইলেই যে সিনেমা বা অন্য কিছু হইলেন নাটক, বিষয়টা এরকম না। মালায়ালা সিনেমা বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে মারামারি ছাড়াও বহুত সিনেমা হয়। কিন্তু আপনি আহ, দাগি সিনেমাটা যদি খেয়াল করেন, দাগিতে দেখবেন ফ্রেমগুলো খুব ক্লোজ ক্লোজ শট নেয়া। এই ক্লোজ ক্লোজ শট নেওয়ার কারণ হইল আপনার টেলিভিশনের পর্দায় যখন আমরা কোনো কিছু দেখি, তখন ওইটা ছোট থাকার কারণে এরকম ক্লোজ ক্লোজ শট নেওয়া হয়। তো দেখবেন দাগিতেও কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট। আর বিগ স্ক্রিনের জন্য যে শটগুলো নেওয়া হয় বা আঙ্গিকে যেটা থাকে সেটা অন্যরকম। তো এইটা একটা নাটক বলার কারণ। এবং গল্পে আমার কাছে আহামরি কিছু লাগে, হ্যাঁ, নিঃসন্দেহে নিশ্চয় একজন ভালো অভিনেতা, আমি অস্বীকার করি না। কিন্তু ভাই, অভিনেতা নায়ক বা সিনেমার যে ম্যাটেরিয়াল এক জিনিস না। আমি তো মনে করি নিশো যারা আইডল মনে করে, এই উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরিদ। হুমায়ুন ফরিদি স্যাররা আমি এই উপমহাদেশের মধ্যে অন্যতম সেরা অভিনেতা মনে করি। কি তার অ্যাক্টিং লেভেল! তাই বলে কি সে সুপারস্টার নাকি, বা তার ওই বাণিজ্যিক ওই ক্ষমতাটা আছে নাকি? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো অভিনেতা, তাই বলে সে নায়ক না। যাই হোক, এই যে সিনেমার ব্যাপারে আর সি সিনেমার ব্যাপারে, জাস্ট একটা অবৈধ প্রেম নায়িকা নিয়ে, সাধারণত আমাদের এই জেনারেশনের ভিতর যা হয়, প্রেমিকারে নিয়ে কোনো এক বন্ধুর বাসায় গিয়ে ঢোকা, ইটিস পিটিস করা, দুই নাম্বারই করা। ঠিক আছে, এবং এইটা সমাজরে কি বার্তা দেবে এটাও একটা বোঝার বিষয়। যদিও সিনেমা কোনো শেখার জায়গা না, এবং
একটা সিন আছে, এই সিনটা নিয়ে ফেসবুকে দেখলাম খুব লেখালেখি, 3 মিনিট চায়, 4 মিনিট চায়, 5 মিনিট চায়। অবশ্য নিশোর যে এত তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমাদের জানা ছিল না। 3 মিনিট সময় চাইলো, সেখানে কি না কি করে দিল। যাক, এখানে এখানে ভাই এই যে সিনেমায় এই যে ধর্ষণ বিষয়টা যে এড়াই গেছে, এটা খুবই দৃষ্টিকটু। দেখেন এখানে কিন্তু ধর্ষণ জিনিসটা ঘটছে, এবং তার পরিপ্রেক্ষিতে সিনেমায় একটা পর্যায়ে গিয়ে মনে হয় তার ধর্ষণের কারণে হয়তো তার কোনো সন্তান হয়েছে, বা এই নানান জাতীয় হাবি জাবি যত কিছু, মানে না আছে কোনো আগা গোড়া, জাস্ট একটা অনৈতিক সম্পর্ক নিয়ে বিল্ড আপ করছে কাহিনী। এইটা একটা মুভি, এইটা নিয়ে তাদের কি মানে মাতামাতি, ফেসবুকে আমি টিকতে পারি না। টিকতে না পারি, অবশেষে ওটিটিতে মুভিটা রিলিজ হইলো, দেখলাম যে না, খুব ফ্রেশ মন নিয়ে দেখছি যে আসলেই ভালো লাগানো যায় কি না। হইলো না। আপনারা দেখতে পারেন, আমার ভালো লাগে নাই তাই বলে যে আপনার ভালো লাগে না, বিষয়টা এরকম না। তবে সবার রুচি একরকম না, সবার টেস্ট একরকম না। তবে সত্যি কথা বলতে এরকম একটা কি বলে, অনৈতিক প্রেম কাহিনী, বন্ধুর বাসায় নিয়ে গিয়ে সেক্স করা, তারপরে ধর্ষণ, এই সমস্ত জিনিস মুভিতে এতটা হাইলাইট করা, এবং সেখানে আবার নায়ককে খুব ভালোভাবে মানে এমন ভাবে নায়ককে দেখানো হয়েছে যে সে খুবই অসহায়, অথচ মেইন কালপ্রিট সে। কি আর বলবো। যাই হোক, আপনারা দেখতে পারেন, দেখে আপনাদের মতামত জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।